কি মাধ্যমিক পাস করা রয়েছে? তাহলেই তুমি দেখো বছরের শুরুতে রেলের তরফ থেকে তোমার জন্য নতুন ভ্যাকান্সি চলে এসেছে। রেলের গ্রুপ ডির বিজ্ঞপ্তি চলে এসেছে। মাধ্যমিক পাস করা থাকলেই আবেদন করতে পারবে। তার সাথে সাথে কত ফেসিলিটি আছে তুমি জানো? এক, বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারছো। দ্বিতীয়ত, তোমার যদি ইংরেজিতে দুর্বলতা থাকে তাহলে ভাই তোমার জন্য এই চাকরিটা সব থেকে বেস্ট। এই চাকরিতে ইংরেজি থাকে না, ইংরেজির নামগন্ধ নেই। 3 নাম্বার পয়েন্ট, তুমি মাত্র 3টে সাবজেক্ট পড়ে তোমার নিজের এলাকায়, নিজের জোনে, নিজের রাজ্যে চাকরি করার সুযোগ পাচ্ছ। ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। চলো আজকের ক্লাসে ডিটেলসে জানিয়ে দিই কবে থেকে আবেদন শুরু হয়েছে, লাস্ট ডেট কবে, ফর্ম ফিল আপে যদি ভুল হয় তাহলে কারেকশন ডেট কবে থেকে থাকছে, A to Z বিষয় থাকবে আজকের ভিডিওতে। চলো শুরু করা যাক আজকের ডিটেলস ভিডিও। দেখো, যে বিজ্ঞপ্তি বেরিয়েছে আরআরবি গ্রুপ ডির তরফ থেকে, এছাড়াও আমি পাশে দিয়ে দিচ্ছি, একবার দেখে নিতে পারো, আমি ডিটেলসে বোর্ডে দিয়ে দিয়েছি। দেখো, এটা 2025-এর ভ্যাকান্সি, 2026-এর প্রথমে দিচ্ছে, একটু লেটে চলছে। আবার তুমি 2026-এর শেষে, যেটা রেলের ক্যালেন্ডার অনুযায়ী, তুমি সেখানেও আবার বিজ্ঞপ্তি দেখতে পারবে। মানে এক বছরে ভাই ডবল ডবল বিজ্ঞপ্তি পাচ্ছ। আর হ্যাঁ, একটা কথা বলি, এবার কিন্তু পরীক্ষা ভাই অত দেরি করে হবে না, খুব তাড়াতাড়ি পরীক্ষা হবে। তার কারণ আবার 2026-এর লাস্টে বিজ্ঞপ্তি আসছে, মানে নভেম্বর ডিসেম্বরে কিন্তু আবারও বিজ্ঞপ্তি আসছে গ্রুপ ডির। তো সুতরাং কোমর বেঁধে লেগে পড়ো রেলের জন্য। দেখো, আরআরবি গ্রুপ ডির ভ্যাকান্সি, টোটাল ভ্যাকান্সি কত আসছে দিদি? টোটাল ভ্যাকান্সি যেটা এসেছে সেটা হচ্ছে 22,000 ভ্যাকান্সি, 22,105। এই 22,000-এর মধ্যে একটা সিট নিতে পারবে না ভাই? এখন থেকে ফাটিয়ে পড়াশোনা শুরু করো, একটা তোমার জন্য থাকবেই থাকবে। দেখো, 22,105টা ভ্যাকান্সি। অ্যাপ্লাই ডেট যদি তুমি দেখো, 31/1/2026 থেকে অ্যাপ্লাই শুরু হয়ে গেছে। লাস্ট ডেট কবে? লাস্ট ডেট হচ্ছে 2/3/2026-এ লাস্ট ডেট, মানে আবেদন শুরু হয়ে গেছে, লাস্ট ডেটও তোমাকে দিয়ে দেওয়া হয়েছে। চলো এরপরে দেখবো কোয়ালিফিকেশন কি লাগছে এই চাকরির জন্য। দেখো, প্রথমেই বলেছি মাধ্যমিক পাস তোমার যদি করা থাকে তাহলেই তুমি আবেদন এখানে করতে পারছো। এবার তোমার যদি মাধ্যমিক পাস থাকে তার সাথে আইটিআই থাকে তাহলে অতি উত্তম, তুমি অনেক পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। আবার তোমার আইটিআই নেই, শুধু মাধ্যমিক আছে, তাহলেও ভাই তোমার জন্য পোস্ট আছে। দুটোর মধ্যে একটা থাকলে তুমি আবেদন করতে পারছো। এবার বলি এজ ক্রাইটেরিয়া কি চাইছে। দেখো, তোমার বয়স 18 থেকে 33-এর মধ্যে যদি হয়, আর তুমি জেনারেল কাস্ট হও, তাহলে এই যে তুমি দেখতে পাচ্ছ 18 থেকে 23 বয়স, এজ, এটা তোমার জন্য। এবার তুমি যদি বলো আমি ওবিসি ক্যাটাগরির, তাহলে তুমি 3 বছরের ছাড় পাচ্ছ, মানে তুমি 18 থেকে 36 বছর অবধি বসতে পারছো। এবার তুমি বললে না আমি এসসি অথবা এসটি সার্টিফিকেট আছে ম্যাডাম, আমি 5 বছর বসতে পারবো, তোমাকে 5 বছর সুযোগ দেবে এক্সট্রা, তাহলে তুমি দেখো তুমি 18 থেকে 38 বছর অবধি পরীক্ষায় বসতে পারছো। তবে হ্যাঁ, ওবিসি সার্টিফিকেটটা সেন্ট্রালের সার্টিফিকেট হতে হবে, না হলে এই নিয়ে তো ভাই বিশাল ঝামেলা চলছে। এবার এই ওবিসি সার্টিফিকেট বলো, বাদ বাকি সমস্ত সার্টিফিকেট বলো, তোমার 1/4/2025 থেকে 2/3/2026-এর মধ্যে হতে হবে, নইলে আবার এই নিয়েও বিশাল বড় ক্যাচাল। তো তোমার সার্টিফিকেটগুলো এর মধ্যে তুমি একবার রিনিউ করিয়ে নিতে পারো। চলে আসবো আমরা এক্সাম প্রসেসের কাছে। দেখো ভাই, ফর্ম তো ফিল আপ করবো, সবাই ফর্ম ফিল আপ করবো, চাকরি পাবো ওই 22,000 ছাত্রছাত্রী। এবার ফর্ম ফিল আপ করলে হবে না, চাকরির জন্য জানতে হবে এই চাকরিটা পাওয়ার জন্য কটা ধাপ, কটা পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হয়। ভালো করে দেখো আর এটা একদম মাথায় ঢুকিয়ে নাও ভাই, যদি এই 22,000-এর মধ্যে একটা সিট পেতে চাও। দেখো, তোমাকে এই এক্সাম প্যাটার্নে তুমি পাচ্ছ, প্রথমে হবে তোমার প্রথম ধাপে হবে সিবিটি টেস্ট। এই সিবিটি টেস্টটাই 90% যদি ক্লিয়ার করে নাও, ভেবে নাও তোমার হাতেই চলে এসেছে চাকরি। সিবিটি মানে কি ম্যাডাম? কম্পিউটার বেসড টেস্ট, কম্পিউটারে বসে টেস্ট তুমি দিচ্ছ। সার্টিফিকেট লাগে না ম্যাডাম? কোনো রকম সার্টিফিকেট লাগে না, শুধুমাত্র ক্লিক করতে জানলেই হবে। আচ্ছা, এরপরে কি হবে? পিইটি মানে ফিজিক্যাল এফিশিয়েন্ট কিনা তুমি, ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্ট হবে তোমার জন্য। তারপরে তোমার হবে ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপরে হবে মেডিকেল। চলো এগুলো নিয়ে ডিটেলসে বলছি, ধাপগুলো কি কি একটু দেখে নেব। প্রথমে চলে আসবো সিবিটির ক্ষেত্রে, যেটা তোমাকে কম্পিউটারে বসে দিতে হবে 90%, এখানেই তোমার চাকরির মেন খেলা। দেখো, প্রথমে তুমি দেখো এই সিবিটি এক্সামে তোমাকে 100তে পরীক্ষা দিতে হচ্ছে, টাইম দেবে 90 মিনিট, নেগেটিভ মার্কিং অবশ্যই আছে,
1/4 নেগেটিভ মার্কিং, মানে 4টে প্রশ্ন ভুল করো 1 নাম্বার কেটে নেবে। আচ্ছা, খুব ভালো কথা। এবার এই সিবিটি এক্সামের সাবজেক্ট কি কি থাকছে ভালো করে দেখো। প্রথম সাবজেক্ট থাকছে তোমার জিকে, মানে জেনারেল নলেজ থেকে 20টা প্রশ্ন। এবার এই জিকে বলো জিএস বলো এর মধ্যেই সায়েন্স থাকে, মানে জিকে এর মধ্যে 10টা সাবজেক্ট মিলিয়েই আমরা জেনারেল সায়েন্স, জেনারেল নলেজ বা যা ইচ্ছা বলে থাকি জিকে কে। এবার এটাকে এবার ভাগ করে দিয়েছে, জিকে থেকে 20, সায়েন্স থেকে 25। মানে তুমি যদি পুরো জিকে কে বা জিএ কে ধরো সেখান থেকে 45টা নাম্বার থাকছে ভাই। ম্যাথ থেকে 25, রিজনিং থেকে 30, টোটাল 100 নাম্বারের পরীক্ষা। এবার এই জিএস যেখানে, এই জিকে যেখানে 20 নাম্বার, সেখানে কি কি থেকে প্রশ্ন দেয়, কি কি থেকে দেয় না, এই বিষয়গুলো জানতে হবে। কোন জায়গা থেকে প্রশ্ন দেয়, কোন জায়গা থেকে দেয় না, সায়েন্সের কোন জায়গাগুলো ভালো করে পড়বো। যেমন ইওর স্টাডি থেকে যারা আগের এবছর পরীক্ষা দিচ্ছে, ঠিক আছে, এনটিপিসির পরীক্ষা দিয়েছে, তারা সবার এক কথা যে সায়েন্স থেকে আরম্ভ করে জিকে থেকে আরম্ভ করে যা ছিল ওর মধ্যেই ছিল, ম্যাথ ওর মধ্যেই ছিল, রিজনিং ওর মধ্যেই ছিল। সুতরাং তুমি যদি ভালো করে পড়াশুনো করো তাহলে এক্ষেত্রে তোমার জন্য কিন্তু মোক্ষম সুযোগ থাকছে, খালি পড়তে হবে তোমাকে। এবার অনেকে বলবে ম্যাডাম এই সাবজেক্টগুলো পড়বো কোথায়? দেখো ভাই, প্রচুর ছেলেমেয়েরা পড়ছে, চাকরি পাচ্ছে। কিছু ছেলে মেয়েদের ইন্টারভিউ আমি দিয়ে দিচ্ছি এখানে, যারা চাকরি পেয়েছে তাদের একটু ইন্টারভিউগুলো শোনো। পড়ছে, তারা চাকরি পাচ্ছে। তুমি যদি এখনো না পড়াশোনা করো তাহলে ভাই সবকিছু তোমার হাতে, একটু দেখে নাও। কিসে হলো? এটাই ফার্স্ট অ্যাটেম্প ছিল। ফার্স্ট অ্যাটেম্পটেই চাকরি? হ্যাঁ স্যার, হ্যাঁ ডাব্লিউবি তো হয়ে গেছে। ডব্লিউবিপিও পাস, জিডিও পাস, জিডির ফাইনাল সিলেকশন হয়ে গেছে, এবার ডব্লিউবিপির পালা। আশা করছি কেপিও পাস করে যাবে। না স্যার, 3টে পাস হয়েছে, কলকাতা পুলিশে 4টে হবে, অগ্নিবীরও পাস করেছিলাম। ও আচ্ছা, অগ্নিবীরও পাস করেছো? না স্যার, আমারও স্যার প্রথম দিকে স্যার কিচ্ছু নলেজ ছিল না, একদম আমি একদম অঙ্কতে জিরো এবং সব দিক দিয়ে আমি স্যার এত উইক, কিন্তু স্যার আপনাদের ব্যাচ নিলাম তো 5-6 মাস স্টাডি করলাম তো স্যার হয়ে গেল আমার। ব্যাস। প্রথমে আপনার ম্যাথ ক্লাস নিয়েছিলাম, আচ্ছা তো তারপরে মানে খুব ভালো লেগেছিল, আচ্ছা, যার জন্য আমার মনে হলো যে কম্বো নেওয়া উচিত। জরুরি, তারপর কম্বো নিয়েছিলাম। তো কম্পিটিটিভ লাইনে কি ইওর স্টাডির হাত ধরেই নাবা? হ্যাঁ স্যার। ইউ স্টাডির প্রতি স্যার ভালোবাসাই চলে এসেছিল, আলাদা রকম একটা। একদম। ইউ স্টাডি থেকে আমার পথ চলা শুরু হয়েছে স্যার। এখন কত, 19 বছর? 6 মাস। গ্রেট। 19 বছর 6 মাসে রাহুল আমাদের চাকরি পেয়েছে। স্যার ইউর স্টাডি ইজ বেস্ট। আমি 2024-এ 12 দিয়েছি, ফার্স্ট অ্যাটেম্প, লাইফের প্রথম। তোমার বয়স কত? 19.5। 19.5 বয়সে চাকরি পেয়েছো, ফার্স্ট অ্যাটেম্প, ইওর স্টাডির হাত ধরে পথ চলা শুরু। আচ্ছা মিতালি, তুমি এই যে তোমার বিয়ে হয়েছে কত বছর হচ্ছে? বিয়ে হয়েছে আমার 5 বছর। বিয়ে হওয়ার পর সংসার সামলিয়ে একটা বাচ্চা আছে, বাচ্চার বয়স কত? বাচ্চার বয়স 3.5 বছর। 3.5 বছর। সংসার সামলিয়ে, বাচ্চা সামলিয়ে, পড়াশুনো করে চাকরি পেয়েছো, আমার তরফ থেকে তোমাকে স্যালুট, হাততালি। স্যার এটা আমার ফার্স্ট অ্যাটেম্প তাও। গ্রেট, দারুণ। আচ্ছা, এরপরে তুমি তো দেখে নিলে, এরপরে তোমার মনে হয় আমি পড়বো কোথায়? দেখো, তুমি ইওর স্টাডি অ্যাপ ডাউনলোড করো। সেখানে তুমি আমাদের নতুন যে ব্যাচ শুরু হয়েছে 0 to Pro 6.0, ওটাই যুক্ত হয়ে যাও। অথবা তোমার যদি মনে হয় আমি ওটাই যুক্ত হব না, আমি শুধু রেলের কোর্সে যুক্ত হব, নাও রেলের ফাউন্ডেশন রয়েছে, ঠিক আছে। এছাড়া তুমি যদি বলো আমার ভাই জিকেতে দুর্বলতা রয়েছে, আমি জিকের খুব ভালো করে পড়তে চাই, নাও জিকে পড়ে নাও, জিকে পড়ে নাও। শুধু জিকের কোর্স রয়েছে, শুধু ম্যাথের কোর্স রয়েছে। তুমি যেটাতে তোমার দুর্বলতা তুমি সেটা পড়াশুনো করতে পারবে বাড়িতে বসে তোমার ওই ইওর স্টাডি অ্যাপের থ্রু। প্রচুর ছাত্রছাত্রী চাকরি পাচ্ছে, যার প্রমাণ তুমি দেখে নিলে, ঠিক আছে। তো এবার তোমাকে কি করতে হবে? পড়াশুনো শুরু করতে হবে। কোর্সের সুবিধাগুলো কি কি আমি দিয়ে দিলাম, তুমি দেখে নিতে পারো। সুযোগ হাতছাড়া করো না, যেহেতু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, এখন থেকে যদি লেগে না পড়ো তাহলে কিন্তু পরীক্ষা কিন্তু আমাদের বেশি দিন সময় দেবে না। 5 মাস হাতে খুব জোর তুমি সময় পাবে। 5 মাসের মধ্যে তোমাকে সিলেবাস শেষ করে চাকরি নিতে হবে। সুতরাং সুযোগ হাতছাড়া করো না। স্ক্রিনে দেওয়া নাম্বার দিয়ে দিলাম, এই নাম্বারে কল করলে আমাদের টিম মেম্বাররা তোমাদেরকে কি করবে? সাহায্য করবে, যদি মনে কিছু জিজ্ঞাসা থাকে সেই বিষয়ে, ঠিক আছে। চলো, আমরা যে বিষয়ে জানছিলাম সেই বিষয়টাকে আরো একটু ভালো করে জানি। আচ্ছা, তাহলে আমাকে এই সাবজেক্টগুলো পড়ে পরীক্ষায় বসতে হচ্ছে। 100তে পরীক্ষা, 4টে ভুল করলে 1 নাম্বার কেটে নিচ্ছে। এবার 100তে তোমার স্কোর যত বেশি থাকবে, চাকরি পাওয়ার প্রবণতা ইজিলি ভাবে তত বেড়ে যাবে। এবার পাশ করাবে কতজনকে? দেখো, 22,000 ভ্যাকান্সি, এর 3 গুণ ছাত্রছাত্রীকে পাশ করবে, মানে 66,000 ছাত্রছাত্রীকে পাশ করাবে। দিদি, 66,000-এর মধ্যে থেকে আমি আসতে পারবো? ভাই, পড়াশোনাই কেউ করে না, ফর্ম ফিল আপ ভাই প্রচুর ছেলেমেয়ে করে, পড়াশোনাই করে না, তাহলে পাশ করবে কি করে?
তো তুমি যদি দেখো এই 66,000 ধরো কোনোভাবে তারা পাশ করেই বা গেল, কিন্তু এই সিবিটির পরে কি হয় জানো? সিবিটির পরে হয় পিইটি, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে একটা গল্প আছে, সবাই দেখে তোমাকে সিলেক্ট করতে হয় কোন জোনে তুমি ফর্ম ফিল আপ করবে। এবার তুমি যে জোনের হয়ে ফর্ম ফিল আপ করবে সেই জোনেই তোমার ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, তোমার মেডিকেল হবে। ধরো তুমি আছো কলকাতায়, তুমি দিয়েছো হচ্ছে তামিলনাড়ুতে, তুমি দিয়েছো মণিপুরে, মিজোরামে, ভাই তুমি যেতেই পারলে না। এইভাবে প্রচুর ছেলেমেয়ের ক্যান্সেল হয়ে গেছে, দেখে কাট অফ কোথায় কম সেখানে দেয়। কিন্তু ভাই আমি তোমায় একটা কথা বলবো, তুমি যেখানে দেখছো কাট অফ কম সেখানে সবাই দেখছে কাট অফ কম, সবাই সেখানে ফর্ম ফিল আপ করছে। তো তুমি যেখানে যেতে পারবে সেখানেই ফর্ম ফিল আপটা করো, নইলে কিন্তু লাভ নেই। সিবিটি পাশ করে গেলে পিইটিতে পৌঁছাতে পারলে না, লাভটা কি ভাই? চাকরি পাবে না। তো তুমি যদি পিএটিতে গিয়ে পৌঁছাও বা ডাটা দেখো, 66,000 থেকে মার কাট করে 40,000 পরীক্ষা দিতে যাবে, ঠিক আছে? এবার পিইটিতে কি হবে দেখো, ছেলে এবং মেয়ে ভাগ রয়েছে। ছেলেদের কি হবে পিইটিতে? পিইটি মানে ফিজিক্যাল এফিশিয়েন্ট কিনা দেখবে। 35 কেজি একটা বস্তা দিয়ে দেবে পিঠে, 100 মিটার 2 মিনিটের মধ্যে যেতে হবে, সবাই পারে। মেয়েদের ক্ষেত্রেও সেম, তবে মেয়েদের 35 কেজি না 20 কেজি মেয়েদের পিঠে দিয়ে দেবে। আচ্ছা 100 মিটার যেতে হবে 2 মিনিটে, মেয়েদেরও সেম, খালি ওজনটা মেয়েদের ক্ষেত্রে কম। এরপরে আরও একটা পরীক্ষা হবে, যেটা হচ্ছে 100 মিটার রান বা ওয়াকিং বলা হয়, ঠিক আছে? এটা পূরণ করতে হবে 4 মিনিট 15 সেকেন্ড, এটা ছেলেদের। মেয়েদের ক্ষেত্রে ওই 1000 মিটার রয়েছে, ঠিক আছে? 1000 মিটারটা মেয়েদেরকে একটু সময় বেশি দেয়, 5 মিনিট 40 সেকেন্ডে পূরণ করতে হবে, সবাই পেরে যায়। খুব কম সংখ্যক ছাত্রছাত্রী আছে যারা মেডিকেলে পাশ করে, পিইটিতে পাশ করে না। তো পিইটিতে পাশ সবাই করে যায়, কিন্তু পরীক্ষা দিতে কেউ যায় না, ঠিক আছে? তো যাই হোক, পিইটি হয়ে গেল, এবার তোমার মেডিকেল হবে। হ্যাঁ, মেডিকেলে কিছু এদিক ওদিক থেকে বাদ যায়, ঠিক আছে? তুমি মেডিকেল দেখবে A1 তো নেই মেডিকেল, A2 মেডিকেল, A3 মেডিকেল, B1 C1 মেডিকেল রয়েছে। মেডিকেল নিয়ে আমি একটা ভিডিও দিয়েছিলাম, চাইলে তুমি দেখে নিতে পারো, তোমার ক্লিয়ার হয়ে যাবে। আর যদি বলো নতুন করে ভিডিও বানাতে আমি বানিয়ে দেবো, ঠিক আছে? মেডিকেল হবে, মেডিকেলটাও কিন্তু জোনেই হবে, ঠিক আছে? ব্যাস, ডকুমেন্ট ভেরিফিকেশন, যে ডকুমেন্ট দিয়ে ফর্ম ফিল আপ করেছো ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, চাকরিতে জয়েন করে যাবে। ফিস কত দিদি ফর্মটা ফিল আপের জন্য? দেখো, তুমি যদি জেনারেল কাস্ট, ওবিসি, ইডাব্লিউএস হও 500 টাকা লাগবে। সিবিটি পরীক্ষা দাও 400 টাকা ফিরিয়ে দেবে, কবে দেবে জানি না, তবে ফিরিয়ে দেবে রেল। আচ্ছা, তুমি যদি ফিমেল হও, এসটি, এসসি, এক্স সার্ভিসম্যান হও, 250 টাকা নেবে, পরীক্ষা দেওয়ার পর 250 টাকা তোমার ব্যাংক অ্যাকাউন্টে ফিরিয়ে দেবে। অনেকে ফর্ম ফিল আপের সময় সাইবার ক্যাফের দাদার অ্যাকাউন্ট দিয়ে দেয়, টাকাটা দাদার অ্যাকাউন্টেই ঢুকবে, তো নিজের অ্যাকাউন্টটা মনে করে দেবে। আচ্ছা, হয়ে গেল ফিসের গল্প। এবার স্যালারি কত? দেখো, বেসিক স্যালারি 18,000, কিন্তু তুমি যখন হাতে পাবে সব কিছু মিলিয়ে, এইচআরএ থেকে আরম্ভ করে হাড্ডা বাড্ডা সব মিলিয়ে মোটামুটি 35,000 টাকার কাছে তোমার স্যালারি। এবার গল্প হচ্ছে এখানেই 8 পে কমিশন লাগু হচ্ছে, সেটা লাগু হলে স্যালারিটা কোথায় যাবে একটু ভেবে দেখো, ঠিক আছে? তবে কবে থেকে লাগু হবে সেটা জানার বিষয়, তবে 2026 থেকে কিন্তু লাগু হচ্ছে। যদি এখন প্রথমের দিকে না পাও, পরে কিন্তু একেবারে সব পেয়ে যাবে। তো এই হচ্ছে পুরো ব্যাপার, ডিটেলসে বুঝিয়ে দিলাম। আবেদন শুরু হয়ে গেছে, সবাই ফর্ম ফিল আপ শুরু করে দাও। ফর্ম ফিল আপ শুরু করলে হবে না, পড়াশুনো শুরু করতে হবে। পড়াশুনো শুরু করার জন্য তোমাদের প্রত্যেককে বলেছি, সুযোগ হাতছাড়া করো না। রেলের নতুন ব্যাচে তুমি ভর্তি হতে পারো, অথবা 6.0 ব্যাচে তুমি ভর্তি হতে পারো। স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দিলাম, কল করলে আমাদের টিম মেম্বার তোমাদেরকে সব দিক থেকে সহযোগিতা করে দেবে। আজকে ভিডিও এখানেই থাকছে, দেখা হচ্ছে অন্য একটা ক্লাসে।